আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আজকের এই ক্লাসে আমরা ট্রান্সফরমেশন শিখব এবং ট্রান্সফরমেশন একটা নতুন টপিক, সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। তো ডিগ্রি চেঞ্জ করার আগে আমাদের কিছু আগে ডিগ্রি সম্পর্কে জেনে নিতে হবে যে আমরা আসলে ডিগ্রিগুলো কোথায় ব্যবহার করি। তো আজকের এই ক্লাসের সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। এখন দেখো, ডিগ্রি নর্মালি 3 ধরনের হয়। আমরা সেটা জানি যে প্রথমত হচ্ছে ভাইয়া পজিটিভ, এরপরে কম্প্যারেটিভ, কালিটা একটু মোটা নেই, সো প্রথমত হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ, এরপরে হচ্ছে কম্প্যারেটিভ এবং ফাইনালি হচ্ছে সুপারলেটিভ। তো এই যে পজিটিভ, কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ, এগুলো দ্বারা আসলে কি বোঝানো হয়? যেমন ধরো, আমরা যখন পজিটিভ ডিগ্রিটা ব্যবহার করি তখন যে কোনো একটা তুলনাহীন সাধারণ একটা গুণ বোঝাই। তার মানে কি, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ভাইয়া? তুলনাহীন সাধারণ গুণ। আবার যখন কম্পারেটিভ করি তখন দুইটার মধ্যে তুলনা করি, তার মানে 2 এর মধ্যে তুলনা। এবং যখন আমরা সুপারলেটিভ করি তখন সেটা আমরা কী করি? এটা 2 এর মধ্যে থাকে না, এটা হয়ে যায় অনেকের মধ্যে তুলনা, তার মানে অনেকের মধ্যে তুলনা। সো আমরা এই 3টা বিষয় বুঝতে পারলাম যে কোন ডিগ্রি দ্বারা আসলে কোনটার সাথে তুলনা করা হয়। যেমন পজিটিভের ক্ষেত্রে কোনো তুলনা ছাড়া একটা সাধারণ গুণের কথা বলা হয়, কম্পারেটিভের ক্ষেত্রে ভাইয়া 2 এর মধ্যে তুলনা করা হয়, এবং সুপারলেটিভের মধ্যে অনেকগুলোর মধ্যে তুলনা করা হয়। যেরকম ধরো, আমরা এগুলো চিনি, আমরা এখন যে উদাহরণগুলো দেখব এগুলো আমরা চিনি এবং এই ডিগ্রিগুলো আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি। যেমন ধরো হচ্ছে গুড, গুড, এটার কম্পারেটিভ কি? বেটার, এবং এটার সুপারলেটিভ কি? বেস্ট। যেমন ধরো, আমরা যদি একটু উদাহরণে যাই, এটা দিয়ে একটু যদি বাক্য গঠন দেখে আসি, যে হি ইজ আ গুড বয়। সো এটা হলো কি? পজিটিভের ক্ষেত্রে। এখন এটাকে যদি আমরা কম্প্যারেটিভ করতে চাই তখন কি করতে হবে? 2 এর মধ্যে তুলনা করতে হবে। তার মানে কি লিখবো তখন আমরা? হি ইজ বেটার দেন, ধর, এনি আদার বয় ইন দ্য ক্লাস। তার মানে সেই ক্লাসের যদি আমরা 2 জনের মধ্যে তুলনা করি তখন সে হবে হচ্ছে বেটার। আবার যদি এটাকে আমরা সুপারলেটিভে নিতে চাই, এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কী করব? যে অনেকের মধ্যে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখলা, এবার কি করলাম? পুরো ক্লাসের মধ্যে তাকে তুলনা করলাম। এবার আর এনি আদার বয় না, ক্লাসের যে কোনো বয়, এবং হচ্ছে সবার থেকে সে হচ্ছে ভালো বা বেস্ট। এবং তার মানে দেখো, আমরা কিন্তু কিভাবে কী কী চেঞ্জ করব এটাও কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। সো এরকম আরও বেশ কিছু উদাহরণ আছে যেগুলো আমাদের এই ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যেমন ধরো, যদি আমরা বলি হচ্ছে ব্যাড, ব্যাডের কম্পারেটিভ কি ভাইয়া? ওর। আর এটার সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট। বানানটা খেয়াল করতে হবে, এটা বানানটা মাঝে মাঝে আমাদের ভুল হয়। তারপরে ধরো হচ্ছে যে মেনি, এটার কম্পারেটিভটা হচ্ছে মোর, আর এটার সুপারলেটিভটা হচ্ছে মোস্ট। আবার যদি আমরা বলি মাচ, যেটা আনকাউন্টেবল, তো এইটারও ক্ষেত্রে কি হবে? মোর এবং হচ্ছে মোস্ট।
তারপরে ধরো হচ্ছে যে আমরা এটাও জানি যে ধরো ফার্দার, ফারদেস্ট। তার মানে আমরা ওয়ার্ডের শেষে ইআর যুক্ত করে আমরা কম্পারেটিভ করতে পারি এবং ইএসটি যুক্ত করে আমরা সেটা হচ্ছে সুপারলেটিভ করতে পারি। বোঝা গেল বিষয়টা ভাইয়া? আশা করি এটা নিয়ে আর হচ্ছে প্রবলেম হবে না। এখন ধরো যদি এরকম কোনো কিছু ওয়ার্ড দিয়ে করা না যায়, আমাদের কিন্তু বিকল্প কিছু ভাবতে হবে। কীরকম করে সেটা? যেমন ধরো হচ্ছে দেয়া আছে যে বিউটিফুল, সো এটা কম্পারেটিভ কী করতে হবে? আমরা এই কম্পারেটিভ মানে তুলনা করতে গেলে হয় আমরা সেখানে মোর অথবা লেস ব্যবহার করব, সাথে হচ্ছে ওই বিউটিফুলটা বসাবো। তার মানে হি ইজ বিউটিফুল, তখন আমরা কী করবো? মোর বিউটিফুল বা লেস বিউটিফুল। কারণ মোর আর লেস ছাড়া তো হচ্ছে এখানে আমাদের বিউটিফুলের কোনো ই আর যুক্ত করে আমরা বিউটিফুল আর বলতে পারছি না, রাইট? সো এখন সুপারলেটিভের ক্ষেত্রে কী করতে হবে? ওই যে আমরা জানি যে সুপারলেটিভের ক্ষেত্রে আমরা মোস্ট ব্যবহার করব, মোস্ট বিউটিফুল অথবা লেস্ট বিউটিফুল। সো দেখো, যদি কোনো ওয়ার্ডের ক্ষেত্রে সরাসরি ডিগ্রিটা চেঞ্জ করা না যায়, সেই ক্ষেত্রে আমরা মোর, লেস এগুলো ব্যবহার করতে পারি। তো এরকম ভাই আরও কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো হচ্ছে ফেমাস, তারপর আর কি হতে পারে? ইউজফুল, তারপর কি হতে পারে? পেইনফুল। সো এই ওয়ার্ডগুলোর জন্য আমরা হচ্ছে মোর এবং হচ্ছে মোস্ট ব্যবহার করে কিন্তু এগুলোর আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি ডিগ্রিগুলো চিনলাম। এখন চলো আমরা এই যে ডিগ্রি চেঞ্জ এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, যেটা আমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে পরীক্ষাতে আসবে। তো আশা করি প্রথম যে স্লাইডটা এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা পজ করে এগুলো তুলে নেওয়া অথবা এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে নেওয়া, পরে তোমরা খাতায় লিখে নিবা। ওকে, এবার আসি পরের টাইপটাতে, যে আমরা এখন শিখবো যে ধরো কোনো একটা ডিগ্রি পজিটিভ দেয়া আছে, পজিটিভে দেয়া আছে। সো পজিটিভ থেকে তোমাকে যদি কখনো কম্প্যারেটিভ করতে বলতেই পারে, শুধু কম্প্যারেটিভ না, তোমাকে মাঝে মাঝে সুপারলেটিভও করতে হতে পারে। সো দেখো কি কি হতে পারে, তোমাকে পজিটিভ থেকে কম্প্যারেটিভ করতে হতে পারে অথবা কম্প্যারেটিভ থেকে পজিটিভ করতে হতে পারে, আবার তোমাকে কম্প্যারেটিভ থেকে সুপারলেটিভ করতে হতে পারে অথবা সুপারলেটিভ থেকে কম্প্যারেটিভ করতে হতে পারে, আবার কখনো পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হতে পারে, আবার কখনো তোমাকে সুপারলেটিভ থেকে কম্প্যারেটিভ করতে হতে পারে, এবং কখনো তোমাকে তিনটাই করতে হতে পারে। যেমন ধরো কোনো একটা বাক্য তোমাকে হচ্ছে পজিটিভে দেয়া আছে, তোমাকে সেটা কম্প্যারেটিভ ফর্মে নিতে হবে এবং তারপরে তোমাকে হচ্ছে সুপারলেটিভ ফর্মে নিতে হবে। তো পরীক্ষা আসলে তিনটা একসাথে থাকে না, পরীক্ষায় একটা থাকবে আর একটা কোথায় তোমাকে টার্ন করতে হবে সেটা দিয়ে দেওয়াই থাকে। তো আমরা এখন চলো টাইপ ওয়াইজ আমরা এই চেঞ্জগুলো শিখব। ধরো টাইপ 1, টাইপ 1-এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব, আমরা পজিটিভের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে নো আদার। এটা যদি কম্প্যারেটিভ করি, কম্প্যারেটিভ আমরা ব্যবহার করব দেন এনি আদার, এবং এটার সুপারলেটিভের ক্ষেত্রে ওইভাবে আমরা কিছু ব্যবহার করব না, জাস্ট নর্মাল যে সুপারলেটিভ ফর্ম সেটা হচ্ছে দা প্লাস ওই সুপারলেটিভ ফর্মটা ইউজ করব কার? অ্যাডজেক্টিভের। ওকে, সো এটা হচ্ছে টাইপ 1-এর ক্ষেত্রে। তাহলে চলো এটার আমরা একটু বাক্যটা দেখে আসি। এখন দেখো যে তুমি কোনো একটা বাক্য পজিটিভ কিনা বা কম্পারেটিভ কিনা কীভাবে বুঝবা? দেখো, যদি কোনো একটা বাক্যে নো আদার থাকে, তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে পজিটিভ। সো এরকম আরও কিছু এক্সাম্পল আছে, আমরা যদি এখানে একটু
এই ইয়েতে চলে আসি যে ধরো কোনো একটা বাক্য পজিটিভ কিনা, তুমি এটা কীভাবে বুঝবা? তো পজিটিভ হওয়ার জন্য কিছু সাইন আছে, যেমন বাক্যটা হয় নো আদার থাকবে এখানে, অথবা এর মধ্যে আমরা ভেরি ফিউ পাবো, এবং সেখানে অ্যাজ ডট 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 অ্যাজ থাকবে। সো এই তিনটা থাকলে তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে পজিটিভ। আর কম্পারেটিভের ক্ষেত্রে কী হতে পারে? কম্পারেটিভ ফর্ম তো আছে, সো কম্পারেটিভের ক্ষেত্রে কম্পারেটিভ ফর্ম থাকতে পারে, এবং এখানে দেন এনি আদার থাকতে পারে, মানে দুইয়ের মধ্যে তুলনা করতে পারে, হতে পারে, অথবা দেন মোস্ট আদারও থাকতে পারে, দেন মোস্ট আদার এটাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আবার ধরো যদি আমরা সুপারলেটিভের ক্ষেত্রে কীভাবে বুঝবো, তো সুপারলেটিভের ক্ষেত্রে প্রথমত হচ্ছে দা থাকবে, এটা মাস্ট। এরপরে ধরো থাকতে পারে হচ্ছে সুপারলেটিভ ফর্ম থাকবেই, দা প্লাস সুপারলেটিভ ফর্ম, সুপার ফর্ম। এবং শুধু তাই না, আরও থাকতে পারে, আরও কী কী থাকতে পারে? ওয়ান অফ দ্য থাকতে পারে, ওয়ান অফ দ্য। আবার শুধু ওয়ান অফ দ্য না, কখনো কখনো অফ অলও থাকে। সো আমরা এই জিনিসটা মনে রাখবো যে কোন ক্ষেত্রে কী থাকলে আমরা কোন ধরনের বাক্য, এটা আসলে এটার আমাদের কোনো প্রবলেম হবে না। সো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের টাইপ 1-তে। টাইপ 1-এ আমরা বললাম যে একটু এক্সাম্পলগুলো দেখে আসি। ধরো পজিটিভ বাক্যের ক্ষেত্রে দেয়া আছে নো আদার সিটি is as big as Dhaka. আচ্ছা, no other city in Bangladesh হবে। ওকে, no other city in Bangladesh is as big as Dhaka। এখন এটা যে পজিটিভ কীভাবে বুঝলা? এখানে নো আদার আছে, এখানে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, তার মানে এটা পজিটিভ। এটা কী করতে হবে ভাইয়া? কম্পারেটিভ করতে হবে। সো আমরা জানি যদি কোনো বাক্যে এরকম নো আদার থাকে, সেই বাক্য হচ্ছে দেন এনি আদার দিয়ে করতে হবে। কী দিয়ে করতে হবে? দেন এনি আদার। তার মানে দেখো কী লিখবো আমরা? ঢাকা ইজ কম্পারেটিভ ফর্ম বিগার দেন any other city in Bangladesh। তার মানে দুইটার মধ্যে তুলনা করলাম এনি আদার দিয়ে, এবং এখানে কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করলাম। কিসের কম্পারেটিভ ফর্ম? এই যে বিগের যে কম্পারেটিভ ফর্ম, এবং এটা যে হচ্ছে তোমার কম্পারেটিভ, সেটা আমরা বিগার এবং দেন এনি আদার দিকে বুঝতে পারছি। তো এটা যদি আমরা হচ্ছে সুপারলেটিভে নিতে চাই, সুপারলেটিভ ফর্মে নিতে চাই, তখন কি হবে? ঢাকা ইজ the biggest city in Bangladesh। বোঝা গেল ভাইয়া এটা, যে ঢাকা, এরপরে হচ্ছে ইজ নিলাম এবং দা নিলাম সুপারলেটিভ যেহেতু, তারপরে বিগেস্ট দিলাম, সুপারলেটিভ ফর্ম ব্যবহার করলাম, এরপরে ইন বাংলাদেশ আমরা ব্যবহার করলাম। তার মানে আশা করি আমাদের টাইপ 1টা বুঝতে পারছো সবাই। তোমরা এখন একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা তুলে নিতে পারো। এবার চলো আমরা চলে যাব টাইপ 2-তে। টাইপ 2 এটার ক্ষেত্রে কী কী হবে দেখো। এবার পজিটিভের ক্ষেত্রে আর নো আদার থাকবে না, এবার পজিটিভের ক্ষেত্রে থাকবে হচ্ছে ভেরি ফিউ, ভেরি ফিউ। তো এটার কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? এটার কম্পারেটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দেন মোস্ট আদার, এবং এটার সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব ভাইয়া? এটার সুপারলেটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়ান অফ দ্য। কী ব্যবহার করব? ওয়ান অফ দ্য প্লাস কি? ওই যে দার পরে সুপারলেটিভ ফর্ম, তার মানে হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এবং তারপরে বাকি যে অংশ আছে সেটা। ঠিক আছে, তো চলো এটার হচ্ছে আমরা একটু এক্সাম্পল দেখে আসি। যেমন ধরো আমরা পজিটিভ বলছি, আগের বাক্যটাই যদি আমরা এভাবে লিখতে চাই যে
very few cities in Bangladesh is as big as Dhaka. তার মানে খুব কম সংখ্যক সিটি ঢাকার মতো এত বড়। দেখো এখানে আমরা একটু গ্রামার পয়েন্টে আলোচনা করি যে এখানে ভেরি ফিউ দিয়েছি, যার কারণে আমরা এখানে ভেরি ফিউ এর পরে হচ্ছে সিটিজ ব্যবহার করেছি, এই জন্য এস যুক্ত হয়েছে। এবং এখানে যে এস যুক্ত হয়েছে মানে অলরেডি এখানে প্লুরাল হয়েছে, সেই প্লুরালের কারণে এখানে ভাবটা আর ইজ থাকবে না, এখানে ভার্ব হবে হচ্ছে আর, কারণ এটা তো হচ্ছে প্লুরাল হবে, রাইট? তার মানে আমাদের একটু ভাবটা চেঞ্জ করে নিতে হবে। এই যে ভেরি ফিউ এর পরে আমাদের ভার্বটা চেঞ্জ করা, এটা আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু ভুলে যাই। ভেরি ফিউ এর পরে এখানে এস যুক্ত হবে এবং এখানে হচ্ছে আর হবে। ওকে, তো এটা যদি আমরা এখন ভাইয়া পজিটিভ থেকে কম্পারেটিভ করতে চাই, পজিটিভ থেকে এটার কম্পারেটিভ করতে চাই, কম্পারেটিভ কী করবো? দেন মোস্ট আদার ব্যবহার করতে হবে। তার মানে ঢাকা is bigger than most other cities in Bangladesh. বোঝা গেল? এখন বলতে পারো ঢাকার পরে আর দিলাম না কেন, কারণ ঢাকার পরে তো আর হয় না, ইজ হয়। ওকে, তার মানে ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। বোঝা গেল ভাইয়া এটা? ওকে, এবার ধরো এটা যদি আমরা সুপারলেটিভ করতে চাই, কী করবো? ওয়ান অফ দ্য ব্যবহার করবো। তাহলে বাক্যটা দাঁড়াবে ঢাকা ইজ ওয়ান অফ দ্য biggest cities in বাংলাদেশ। দেখো এই রুলসটার ক্ষেত্রে কিন্তু সবসময় সিটিজ ব্যবহার হয়েছে, দেন মোস্ট আদার থাকলে সেখানেও এস যুক্ত হয়েছে, ওয়ান অফ দ্য থাকলে সেখানেও এস যুক্ত হয়েছে। সো এই এস যুক্তটা ভোলা যাবে না। যেমন আগেরটাতে কিন্তু এরকম সিটিজ ব্যবহার করিনি, জাস্ট সিটি ব্যবহার করছি। এটা আমাদের কিন্তু ভাইয়া খেয়াল রাখতে হবে। আশা করি তোমরা এটা কিন্তু ভুল করবা না। ওকে, সো এই দুইটা নিয়ে আসলে আমাদের মেইন যে কাজ সেটা। সো আমরা চলো এবার হচ্ছে টাইপ 3-তে চলে যাই। টাইপ 3। সো টাইপ 3-র ক্ষেত্রে আমরা যেটা দেখব যে নর্মালি এতক্ষণ আমরা নো আদার এবং ভেরি ফিউ দেখলাম, তো যদি এখন নো আদার বা ভেরি ফিউ ছাড়া অন্য কোনোটা দিয়ে বাক্যটা গঠন হয়, সেই ক্ষেত্রে কী হয়? তার মানে টাইপ 3 ক্ষেত্রে আমাদের রুলসটা হবে নো আদার বা ভেরি ফিউ ব্যতীত শুধুমাত্র যদি হচ্ছে অ্যাস বা সো ডট ডট অ্যাস থাকে। কার ক্ষেত্রে? পজিটিভের ক্ষেত্রে। তো এটা আমরা টাইপ 3 ক্ষেত্রে আমরা সুপারলেটিভ ফর্মটা পাবো না, জাস্ট পাবো হচ্ছে পজিটিভ এবং কম্পারেটিভ। এবং পরীক্ষা এই টাইপ 3টাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এবং এটাই আমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে করতে হয়। যদি তোমাকে বলা হয় যে ধরো যে এটার পজিটিভ থেকে, অন্য কালার ইউজ করি এখানে, সো এইটার টাইপ 3 এর পজিটিভ থেকে কম্পারেটিভ করা বা কম্পারেটিভ থেকে পজিটিভ করা ইজ সিমিলার টু অ্যাফার্মেটিভ থেকে কোনো একটা বাক্যকে নেগেটিভ করা। সো তোমাকে যদি কখনো বলা হয় যে ধরো ডিগ্রি আর বলে দিল না, তোমাকে বললো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, বাট তুমি এখানে বুঝতে পারতেছো যেখানে ডিগ্রির খেলা আছে, সো তখন তোমাকে এখানে টাইপ 3টা ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? আমরা বাক্য দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাব। তো চলো এটা নিয়ে আসলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। সো এক্সাম্পল দেখার আগে আমরা এখানে কিছু রুলস পড়তে পারি। যে ধরো যদি কখনো পজিটিভের ক্ষেত্রে, এবং এখানে ধরো আমরা কম্পারেটিভ লিখছি, কম্পারেটিভ, যদি পজিটিভের বাক্যে অ্যাস বা হচ্ছে সো ডট 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 অ্যাস থাকে, সেই ক্ষেত্রে আমরা
ব্যবহার করতে পারি, যেহেতু বললাম নেগেটিভ করতে হবে, তার মানে নট মোর ডট ডট, আর যেহেতু কম্পারেটিভ এই জন্য হচ্ছে দেন। আবার ধর এবার পজিটিভের ক্ষেত্রে নেগেটিভ আছে, কীরকম করে বলা আছে, নট অ্যাস ডট 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 অ্যাস। সেবার কী করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে এবং ডিগ্রিটাও চেঞ্জ করতে হবে। কী করতে হবে এখানে, যে অ্যাফার্মেটিভ মানে নো উঠে যাবে, মোর ডট 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 দেন। আবার ধরো তুমি এই দুইটা ব্যবহার ছাড়াও এভাবেও করতে পারো, যে ধরো অ্যাস ডট 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 অ্যাস দেয়া আছে, তুমি এখানে এরকম করেও করতে পারো, যে ভাইয়া তুমি ধরো হচ্ছে দিলা লেস ডট 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 দেন, এভাবেও করতে পারো। সো আমাদের এগুলো একটু এক্সাম্পল দেখলে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা একটু হচ্ছে এগুলোর এক্সাম্পলটা দেখে ফেলি। যেমন ধরো প্রথম যে এক্সাম্পল, আমরা যদি 1 নাম্বার এক্সাম্পলের কথা ভাবি, দ্য ম্যান ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স। তার মানে কি হলো, এখানে আমাদের এই যে মানুষটা সে হচ্ছে একটা শেয়ালের মতো চালাক, এবং এটা কোন ফর্মে আছে, এটা ভাইয়া আমাদের হচ্ছে পজিটিভ ফর্মে আছে। কীভাবে বুঝলাম, অ্যাজ দেওয়া আছে, এবং এটা পজিটিভের কোন ফর্মে দেওয়া আছে, দেখো তো কোনো নো বা নট আছে না, তার মানে এটা হচ্ছে পজিটিভের অ্যাফার্মেটিভ ফর্মে দেওয়া আছে। তো এটা যদি আমরা কম্পারেটিভ করতে চাই, কী করবো আমরা, একটু খেয়াল করো। আমরা এই এটা হচ্ছে ধরো দ্য ম্যান, এটা হচ্ছে প্রথম নাউন ফার্স্ট টেন, এবং এ ফক্স এটা হচ্ছে সেকেন্ড নাউন। সো আমাদের এই দুইটার জায়গা চেঞ্জ করতে হবে, অর্থাৎ সেকেন্ড নাউনটা প্রথমে আসবে, প্রথম নাউনটা সেকেন্ডে যাবে। তাহলে কি হবে, এ ফক্স ইজ, তারপরে ধরো হচ্ছে আমরা বললাম যে রুলস ছিল ইজ, যেহেতু অ্যাফার্মেটিভ আছে এটাকে নেগেটিভও করতে হবে আমাদের, সো কম্পারেটিভটা নেগেটিভ হবে, এবং নেগেটিভ হলে কি হবে, নট আসবে। তাহলে এ ফক্স ইজ নট ক্লেভার দেন দ্য ম্যান। এখানে হবে, দেখো এখন বলতে পারবো ভাই কম্পারেটিভ ফর্মটা কোথায় গেল, হ্যাঁ এই যে এই জায়গায়, নট মোর ক্লেভার দেন দ্য ম্যান। দেখো দ্য ম্যান ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, তার মানে মানুষটা হচ্ছে ফক্সের মতোই চালাক, তার মানে ফক্সটা কিন্তু মানুষের থেকে কমও না বেশিও না, এই জন্য নট মোর দেন। ওকে, বিষয়টা কি তোমরা বুঝতে পারলা, যে এই ফক্স ইজ নট মোর ক্লেভার দেন দ্য ম্যান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবং এখানে আমরা কী কী চেঞ্জ করলাম দেখো, যে প্রথমত আমাদের সেকেন্ড যে সাবজেক্ট নাউনটা ছিল সেটা প্রথমে আসলো, এবং প্রথম নাউনটা যেটা ছিল সেটা হচ্ছে শেষে গেল, এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ ছিল সেটাকে নেগেটিভে করতে হবে বা কম্পারেটিভ চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা হচ্ছে নট নিয়ে আসলাম, এবং নট নিয়ে আসার পরে ডিগ্রিটাও চেঞ্জ করতে হবে, এই জন্য এখানে আমরা মোর নিয়ে আসলাম, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, আর এখানে ওই ডিগ্রি অনুযায়ী আমরা কম্পেয়ার করার জন্য দেন ব্যবহার করলাম। বিষয়টা ক্লিয়ার? চলো এটার হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখে নিই। ধরো এবার পজিটিভের ক্ষেত্রে বললো, পজিটিভের ক্ষেত্রে বলা হলো যে এই বার্ড flies as fast as a plane, তার মানে একটা পাখি একটা হচ্ছে প্লেনের মতোই দ্রুত দৌড়ায় বা উড়ে। এখন এটা কম্পারেটিভ করতে হবে। সো দেখো এই পজিটিভ যেটা দেয়া আছে এটা কি অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ আছে? অ্যাফার্মেটিভ আছে। কীভাবে বুঝলাম? কোনো নো বা নট জাতীয় কিছু নাই। ওকে, আচ্ছা। এবং আমরা কি করব এখানে, এটা হচ্ছে প্রথম নাউন, এটা হচ্ছে শেষ নাউন, দুইটার জায়গা চেঞ্জ করতে হবে। আবার যেহেতু আমরা কম্পারেটিভ করছি এই জন্য আমরা এখানে নেগেটিভ নেব, অ্যাফার্মেটিভ ছিল এটাকে নেগেটিভে নিয়ে আসবো। সো কী হবে, এ প্লেন
নেগেটিভে নিব ডাজ নট ফ্লাই, কারণ এখানে ডাজ নট ব্যবহার করার কারণে এখানে হচ্ছে ফ্লাই ব্যবহার করলাম। ফাস্টার কেন, কম্পারেটিভ ডিগ্রি নিলাম। দেন এ বার্ড, তার মানে কী দাঁড়ালো দেখো, বাক্যের অর্থটা কিন্তু ঠিক থাকলো বাট গঠনটা চেঞ্জ হয়ে গেল। এ বার্ড ফ্লাইজ অ্যাজ ফাস্ট অ্যাজ এ প্লেন, তার মানে একটা পাখি একটা প্লেনের মতোই দ্রুত ওড়ে। তার মানে কি, প্লেনটা পাখির থেকে দ্রুত ওড়ে না, মানে সমান ওড়ে। এ বার্ড ফ্লাইজ অ্যাজ ফাস্ট অ্যাজ এ প্লেন, একটা বার্ড একটা প্লেনের মতোই ওড়ে। সো তার মানে কি, প্লেনটা পাখির থেকে কিন্তু বেশি জোরে ওড়ে না বা দ্রুত ওড়ে না। সো এখন আমরা একটি নেগেটিভে নিয়ে আসলাম, কীভাবে, এ প্লেন ডাজ নট ফ্লাই ফাস্টার দ্যান এ বার্ড। ওকে, তার মানে এখন যদি বলো ডিগ্রি কীভাবে বুঝতে পারছি ভাই, এখানে আমরা দেখো যে আমরা এখানে ফাস্টার ব্যবহার করছি, দ্যান দিয়ে তুলনা করছি। এই বাক্যই ধরো যদি আমাদের এইভাবে বলা থাকে, ধরো এই বাক্যটা বলা হলো এইভাবে আমাদের, যে পজিটিভের ক্ষেত্রে কি বললো, পজিটিভের ক্ষেত্রে আমাদের বলা হলো এ বার্ড ডাজ নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এ প্লেন। দেখো এবার কি হলো, পজিটিভটা কিন্তু অলরেডি নেগেটিভ ফর্মে আছে, কারণ নট যুক্ত আছে। সো এটা যদি আমরা কম্পারেটিভ করতে চাই, সো কম্পারেটিভটা হবে হচ্ছে অ্যাফার্মেটিভ। সো আগের মতো করে কি হবে, এ প্লেনটা আগে আসবে, এ প্লেন, এবং এই ডাজ নটটা উঠে যাবে কারণ অ্যাফার্মেটিভ করব, ফ্লাইস, ডিগ্রি চেঞ্জ করতে হবে, ফাস্টার দেন আ বার্ড। ওকে, তার মানে দেখো এখান থেকে যদি আমরা একটু সামারি বলতে চাই যে বিষয়টা আসলে কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো যদি অ্যাফার্মেটিভ পজিটিভ থাকে সেই ক্ষেত্রে নেগেটিভ কম্পারেটিভ হবে, এবং যদি নেগেটিভ পজিটিভ থাকে সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ কম্পারেটিভ হবে। বিষয়টা কি বুঝতে পারলা ভাইয়েরা? আশা করি বুঝতে পারছো। এবার ধরো আমরা একটু আগে নট লেস দ্যান নিয়ে কথা বললাম, তো চলো সেইটার একটু এক্সাম্পলটা দেখে আসি। ধরো বলা হলো পজিটিভের ক্ষেত্রে ফুটবল ইজ as popular as cricket. So football is as popular as cricket. এটা যদি আমরা কম্পারেটিভ করতে চাই, দেখো আমরা এইভাবে বললাম যে ফুটবল ইজ লেস পপুলার। লেস পপুলার কেন দিলাম, কারণ হচ্ছে ডিগ্রিটা চেঞ্জ করলাম, দেন ক্রিকেট। এবার কিন্তু নাউন দুইটার অবস্থান চেঞ্জ করলাম না লেস ব্যবহার করার কারণে। এখন দেখো কি হলো, ফুটবল ইজ অ্যাজ পপুলার অ্যাজ ক্রিকেট, তার মানে ফুটবল ক্রিকেটের মতোই কি জনপ্রিয়। এখন কম্পারেটিভ করে দেখলাম যে ফুটবল ইজ লেস পপুলার দ্যান ক্রিকেট, মানে ফুটবল ক্রিকেটের থেকে কম জনপ্রিয়। বাক্যের অর্থ চেঞ্জ হয়ে গেল, আমাদের তো অর্থ চেঞ্জ করা যাবে না, যার কারণে আমরা লেসের আগে একটা নট ব্যবহার করব অ্যাকর্ডিং টু আগের রুলস। যদি পজিটিভটা অ্যাফার্মেটিভে হয়, কম্পারেটিভটা হবে হচ্ছে কি ফর্মে ভাইয়া, নেগেটিভ ফর্মে। সো একইভাবে যদি পজিটিভটা নেগেটিভ ফর্মে থাকে, কীরকম করে বললাম, ফুটবল ইজ নট অ্যাজ পপুলার অ্যাজ ক্রিকেট। এটা যদি আমরা কম্পারেটিভটা করতে চাই, অলরেডি পজিটিভটাই নেগেটিভ হয়ে আছে, এটার আমরা কম্পারেটিভ করতে চাইলে কি হবে, এটার কম্পারেটিভ করতে চাইলে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তার মানে কি, ফুটবল ইজ লেস পপুলার দেন ক্রিকেট। সো অর্থ ঠিক থাকলো, বাক্যের গঠনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল ভাইয়া? আশা করি বিষয়টা বুঝতে পারছো।
কিন্তু এই যে দেখো আমরা হচ্ছে এটা দেখলাম যে এভাবে হয়। ধরো এবার যদি আমাদের কম্পারেটিভ ফর্ম দেয়া থাকে, যে কম্পারেটিভ ফর্মে কী দেওয়া থাকলো, কম্পারেটিভ ফর্মে যদি এরকম দেয়া থাকে যে ধরো দ্য টাইগার ইজ লেস স্ট্রং দেন দ্য লায়ন। সো এটা যদি আমরা পজিটিভ করতে চাই, দেখো এখানে কম্পারেটিভটা অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে, কম্পারেটিভটা অ্যাফার্মেটিভে আছে, পজিটিভটা কী করতে হবে, নেগেটিভ করতে হবে। পজিটিভ মানে কি এস ডট ডট এস, আর নেগেটিভ পজিটিভ মানে কি, এটা হচ্ছে তার আগে নট ব্যবহার করতে হবে। সো দেখো তাহলে কি হবে, এখানে সাবজেক্ট দুটো চেঞ্জ হবে না, নাউন দুটো চেঞ্জ হবে না, ঠিকই থাকবে। দ্য টাইগার ইজ নট as strong as the lion। দেখো আমরা নট নিলাম নেগেটিভের কারণে, আর পজিটিভ এর জন্য হচ্ছে অ্যাস ডট ডট অ্যাস ব্যবহার করলাম। আশা করি তোমাদের বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন একটা ব্যতিক্রম টাইপের আছে, যেটার হচ্ছে আমরা ওইভাবে পজিটিভ ডিগ্রি পাই না, বাট সেটা কম্পারেটিভ এবং হচ্ছে সুপারলেটিভ ফর্মটা আছে। কিভাবে সেটা দেখো, দ্য প্যাসিফিক ইজ ডিপার দেন অল আদার oceans in the world। দেখো এখানে আমরা প্রথম যেখানে আমরা এটা লিখেছিলাম যে সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কম্পারেটিভের ক্ষেত্রে আমরা দেখো দেন হচ্ছে দেন এনি আদার, দেন মোস্ট আদার। এখন এখানে আরেকটা ব্যবহৃত হয়, সেটা কি দেন অল আদার। এটা কোথায়, কম্পারেটিভের ক্ষেত্রে ব্যবহার হয় দেন অল আদার। সেই দেন অল আদারের জায়গায় আমরা সুপারলেটিভ করলে ব্যবহার করব অফ অল। তার মানে এটা ধরে হচ্ছে আমাদের কাইন্ড অফ টাইপ, এটা হচ্ছে টাইপ 5। টাইপ 5-এ আমরা কি পাবো এখানে দেখো ভাইয়া, এখানে আমরা দুইটা বাক্য, দুই ধরনের বাক্য পাবো। একটু লিখে দেই আমি, যে কম্পারেটিভের ক্ষেত্রে আমরা পাবো দেন অল আদার, এবং এটার সুপারলেটিভের ক্ষেত্রে আমরা পাবো অফ অল। তো নিচের বাক্যটা দেখলে আমরা আসলে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, চলো তাহলে এটা সুপারলেটিভ করলে কি হবে, দ্য প্যাসিফিক ইজ, সুপারলেটিভের জন্য দ্য এবং হচ্ছে সুপারলেটিভ ফর্ম, ডিপেস্ট অফ all oceans in the world। তার মানে কি দাঁড়ালো দেখো, যে আমাদের ডিপার ছিল এবং হচ্ছে দেন অল আদার ছিল কম্পারেটিভ সাইন হিসেবে, আর আমরা এখানে দা নিয়ে আসলাম, দা ডিপেস্ট নিয়ে আসলাম সুপারলেটিভ ফর্ম, এবং দেন অল আদারের জন্য আমরা নিয়ে আসলাম হচ্ছে অফ অল। বোঝা গেল, দ্য প্যাসিফিক ইজ ডিপার দেন all other oceans in Bangladesh, sorry, in the world. So the Pacific is the deepest of all oceans in the world। আশা করি আমাদের টাইপ 5টাও কিন্তু ভাইয়া ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার চলো এগুলো একটু আমরা সামারি দেখে নিই। সামারি বলতে আমরা আসলে কি বুঝি এখানে দেখো, আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো এখানে সুন্দর করে একটু লেখা আছে। তো তোমরা চাইলে এখান থেকে এটা হচ্ছে লিখে নিতে পারো। আমি একটু বলে দিই। প্রথমত যদি পজিটিভের ক্ষেত্রে নো আদার থাকে, সেটা কম্পারেটিভ হবে দেন এনি আদার, এবং সুপারলেটিভ হবে দা প্লাস সুপারলেটিভ ফর্ম।
যদি পজিটিভে ভেরি ফিউ থাকে সেই ক্ষেত্রে কম্পারেটিভ হবে দ্যান মোস্ট আদার এবং সুপারলেটিভে হবে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। এরপর দেখো যদি কম্পারেটিভে দ্যান অল আদার থাকে যে সুপারলেটিভ হবে অফ হয়, যেটা এখনই বললাম। তারপরে যদি এরকম হয়, যদি পজিটিভে অ্যাস ডট ডট অ্যাস থাকে সেই ক্ষেত্রে আমরা নট মোর দ্যান ব্যবহার করতে পারি। আবার যদি এখানে নেগেটিভ থাকে নট অ্যাস থাকে সেই ক্ষেত্রে মোর দ্যান ব্যবহার করতে পারি। আর যদি এরকম হয় অ্যাস ডট ডট অ্যাস তো এখানে হচ্ছে লেস দেন। আবার যদি এখানে নট অ্যাস ডট ডট অ্যাস হয়, এখানে হবে তোমার হচ্ছে চেঞ্জ হবে, এখানে এটারও দুইটা হতে পারে, যে নট লিখছে না কেন, নট লেস দেন। আর যদি এরকম থাকতো যে নট অ্যাস ডট 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 অ্যাস সেই ক্ষেত্রে আমরা হচ্ছে লেস ডট 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 দেন ব্যবহার করতে পারতাম। আশা করি এই বিষয়গুলো তোমাদের হচ্ছে ক্লিয়ার এবং সবগুলো তোমরা পারবে। এখান থেকে তোমরা পজ করে এটা তুলে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপরে চলো আমরা একটু আমাদের বই থেকে প্র্যাকটিসটা দেখে আসি যে আমরা প্র্যাকটিসগুলো কী করবো। এখানে এগুলো আমি যেগুলো বললাম এখানে সবগুলো এইভাবে বিস্তারিত বলা আছে, তো তোমরা চাইলে এগুলো হচ্ছে আবার একটু পজ করে পড়ে নিতে পারো। রুল 1 রুল 2 3 এগুলো আমি বলেছি, এগুলো পারবা। এখন এখানে এক্সারসাইজ দেওয়া আছে, তিনটে এক্সারসাইজ দেওয়া আছে ভাইয়া এখানে। যে প্রথম এক্সারসাইজ কম্পারেটিভ থেকে হচ্ছে তুমি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হবে, এরপরে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হবে, এরপরে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হবে। সো 1 2 3 এই 9টা এখানে আছে, 9টা তোমরা নিজেরা করবা, ভিডিওটা পজ করে করবা, করার পরে এগুলো হচ্ছে খাতায় লিখবা। তারপরে এখানে অ্যান্সারগুলো মিলাবা। এখানে অ্যান্সার এই যে এ বি সি এভাবে 3টারই দেওয়া আছে, তোমরা আগে অ্যান্সার নিজেরা করবা, তারপরে অ্যান্সারগুলো মিলাবা, আগে অ্যান্সার মিলাবা না। তো এই হচ্ছে আজকে আমাদের ডিগ্রি ক্লাস। আশা করি সেটা বুঝতে পারছি। যদি না বুঝতে থাকো তাহলে অবশ্যই আমার ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।